আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএসসি বিএমটি একাডেমি। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, তো আজকের টপিকটি তাদের জন্য। আমাদের আজকের টপিক হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম 1। তো মূলত এটা শুধু তোমাদের 2024 সালের তোমাদের হচ্ছে মূলত 2024 সালের একটি সাজেশন। তো তোমরা যারা আমাদের সাজেশনগুলো নিবে তা 100% কিন্তু তারা এখান থেকে কমন পাবে, তো সে নিশ্চয়তা দিচ্ছি। যাই হোক, এখানে দেখার কিছু না, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো তোমাদেরকে কবিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। তো লেনদেন লিপিবদ্ধকরণ বলতে কী বোঝো? তো কোনো লেনদেন সংগঠিত হওয়ার পর তা হিসাবের বা বইতে বা নথিতে লিপিবদ্ধ করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতিতে ব্যবহার করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নগদ বা প্রক্রিয়া ভিত্তিতে হিসাব সমূহ লিপিবদ্ধ করে থাকে। লেনদেনের লিপিবদ্ধকরণ সাধারণত হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হলেও কিছু ক্ষেত্রে লেনদেনের লিপিবদ্ধকরণের উৎসসমূহ চূড়ান্ত দলিল হিসাবে কাজ করে। তো এটাকে লেনদেন লিপিবদ্ধকরণ আর কি বলা হয়। হ্যাঁ, এরপর হচ্ছে 2 নম্বর, নগদান বই কাকে বলে? তা আর্থিক বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সকল নগদ লেনদেন সমূহ তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, তাকে নগদান বই বলা হয়। সকল প্রতিষ্ঠানের নগদ লেনদেন সংখ্যা বেশি, এই লেনদেন সমূহ লিপিবদ্ধ করার জন্য নগদান বই নামে একটি পৃথক হিসাবের বই সংরক্ষণ করা হয়। সুষ্ঠু ও সঠিক শুদ্ধভাবে নগদান বই সংরক্ষণের উপর নগদ নিয়ন্ত্রণের সফলতা নির্ভর করে। এরপর তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি যে ব্যক্তি খতিয়ান কাকে বলে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে রক্ষিত হিসাবে যে খতিয়ানের সংরক্ষণ করা হয় তাকে ব্যক্তি খতিয়ান বলা হয়। বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে এই খতিয়ান সংরক্ষণ করতে হয়। ব্যক্তি খতিয়ান আবার দেনাদার খতিয়ান, পাওনাদার খতিয়ান এই 2 ভাগে ভাগ করা যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা অধ্যায় থেকে এইভাবে প্রশ্নগুলো গোছানো হয়েছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো এসএসসি বিএমটি একাডেমির।